রোজা রেখে হুইল চেয়ারে করে ৮০ বছর বয়সী অসুস্থ স্বামীকে নিয়ে পেটের দায়ে ভিক্ষা করছেন স্ত্রী বানু বেগম। পবিত্র রমজান মাসেও ভালোভাবে করতে পারেন না সাহারি বা ইফতার। খেয়ে না খেয়ে রোজা রাখছেন এই দুই অসহায় বৃদ্ধা। আপন বলতে নেই তেমন কেউ, ছেলে মেয়ে থাকলেও আলাদা থাকেন তারা, নেন না অসুস্থ বাবা মায়ের খোঁজ। ছেলে তো থাকতে না, তারা আমরা জন্ম দিছি, কর্ম দিতে না, বাড়ি নাই, ঘর নাই। বাবা রে, বাড়ি ঘর নাই বাবা, আমরা যাওয়ার কি কষ্ট আমাদের বাবা হরে রয়েছে বাবা, আমার জিভ ফুটেও দেখে না রে বাবা। আল্লাহ আপনারা সবাই আমাদের একটু দোয়া করুন যে ভালো সুস্থ হয়নি, সিলকারও পাইয়া সাহায্য করতাম পারি, মানুষেরও যে করতাম নি পারি, আর নিজেরই নি চলতারি এবারই আল্লাহ আমার ভালো হলে দাও। আমি ভিক্ষা দেন। সিলেটের চৌখিদিঘি এলাকার বাসিন্দা আব্দুল জব্বার গত ৫ বছর আগে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ব্রেন স্ট্রোক করে বাম হাত ও ২ পা প্যারালাইজড হয়ে যায়। অর্থাভাবে সে সময় করাতে পারেননি সঠিক চিকিৎসাও। একসময় পাহারাদারের কাজ করলেও অসুস্থ হবার পর হারান সেই চাকরিটিও। বর্তমানে সন্তানেরাও খোঁজ না রাখায় স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে অসুস্থ জব্বারের। ভিক্ষাবৃত্তি পছন্দ না করলেও পেটের দায়ে বাধ্য হয়ে স্ত্রীকে সাথে নিয়ে এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন এই বৃদ্ধ দম্পতি। ভিক্ষা তো খারাপই, অন্ত বাবা কি করাম না বাড়িয়া করি আছি। কত হইল বয়স্ক বাচ্চা দেয় না, আমার প্রতিবন্ধী বাচ্চারাও দেয় না। আমার তো মনটা টানে বাবা সুস্থ হয়ে আঁটতাম, যে কোনো একটা কর্ম করিয়া খাইতাম ভিক্ষা ছাড়িয়া। মনে এটা টানে না যে আল্লাহ আমার ভিক্ষা করাই জীবন ভরাই, যতদিন মাটি উঠবে চাই ভিক্ষা করে নিও, এই সুখ চাই না আমি। স্ত্রী বানু বেগম জানান, আগে বাসা বাড়িতে কাজ করে সংসারে সহযোগিতা করলেও স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে রেখে কাজ করতে পারেন না তিনি। একজন চিকিৎসকের সহায়তায় কিছুদিন থেরাপি দিলেও পরবর্তীতে টাকার অভাবে করাতে পারেননি সম্পূর্ণ চিকিৎসা। স্বামীর সঠিক চিকিৎসা করিয়ে সুস্থ করার জন্য সরকার ও বিত্তবানদের কাছে সহায়তার জন্য আকুতি জানান তিনি। বিখ্যাত বাবা খারাপ মানুষ, তার তো আমি বাসার কাজ করলে তার হিসাব বাহানা কেলা করাইবো। আমার তো আগেও নাই, হিসেও নাই, আমার একটা ছেলে নাই, একটা মেয়ে নাই। আমি এত মায়া লাগে, তা আমরা একটু ধৈর্য সহ্য করি। আমরা তো ভিক্ষা চাই না, ভিক্ষা আমরা তো ভাল লাগে না। রাস্তা লই দিয়ে ফুরি, পানিয়ে ভিজি, ভাত পাই না, লাশে ওখান মিলে না দেখাই পালে বাবা কি করতাম বাবা। এদিকে বানু বেগম ও অসুস্থ বৃদ্ধ জব্বারের কষ্ট সহ্য করতে পারছেন না প্রতিবেশীরাও। এই দুই বৃদ্ধ যেন ২ বেলা ২ মুঠো খাবার খেয়ে বেঁচে থাকতে পারেন এবং অসুস্থ জব্বার যেন সঠিক চিকিৎসা করাতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের দয়াবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জানান তারাও। আপনারা যদি পারেন তাহলে, যদি দেশের জনগণ দেখেন, দেখে যদি তারা একটু হেল্প করেন তাহলে ভালো হইব।